হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই গল্পটি শোনাতে যাচ্ছি তা হলো পুরাতন প্রাসাদের সত্য। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। আমাদের গ্রামের কাছে একটি পুরাতন প্রাসাদ ছিল। এই প্রাসাদটির ঘটনাটি অত্যন্ত ভীতিকর ভঙ্গিতে চিত্রিত হয়েছে। এখানে বড় বড় ছবির শুটিং হতো। এটি 3 থেকে 4 বছর আগে সব ভোজপুরি সিনেমার অভিনেতারা এখানে থাকত। সেই রাতটি ছিল খুবই ভীতিকর এবং ভয়ঙ্কর। সমস্ত শিল্পী বন্ধুদের একটি আলাদা দল ছিল, যেখানে রাম, রাজু ও মুকেশ ছিলেন। একবার মুকেশ কোনো কাজে 1 মাসের জন্য শহরে গিয়েছিল। বাকি 2 বন্ধু তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে। মাসখানেক পর মুকেশ আবার প্রাসাদে থাকতে শুরু করলে বন্ধুদের সঙ্গে কম কথা বলতেন। তার সাথে দেখাও হয়নি এবং তার কাজ করার আগ্রহ খুব কম ছিল। যখনই তার বন্ধুরা তার সাথে কথা বলার চেষ্টা করত, সে তাদের এড়িয়ে যেত। সারাদিন কোথায় গেল জানি না। আর সে রাত 12টার দিকে প্রাসাদে আসতো শুধু ঘুমানোর জন্য। বাড়ি থেকে প্রাসাদে আসার মাত্র 6 দিন কেটেছে। একদিন তার ভাই সেই প্রাসাদে পৌঁছে গেল। মুকেশের বন্ধু মুকেশের ভাইকে বলল তার কি হয়েছে, শুধু রাতে ঘুম আসে তার। মুকেশের বন্ধুর কথা শুনে মুকেশ ভাই কাঁদতে শুরু করেন আর বলল, সে রাতে কিভাবে আসবে? আমি তার লাগেজ নিতে এসেছি। প্রাসাদ থেকে বের হওয়ার পর পথে মোটরসাইকেল চালাতে গিয়ে পিষ্ট হন মুকেশ। তার মোটরসাইকেলের গতি খুব দ্রুত হওয়ায় সে ট্রাকের নিচে চলে যায়। তখন মুকেশের বন্ধুরা ভাবতে থাকে, সে কে যে রাতে ঘুমাতে আসতো? এটা কি তার ভূত ছিল? সে দিনের পর মুকেশের ভূত আর আসেনি, কিন্তু ভয়ে রাতে ঘুমাতে পারেননি সব শিল্পীরা। মুকেশের ঘরেও তালা দেওয়া ছিল। কথিত আছে যে মুকেশ তার বন্ধুদের পছন্দ করতেন। এই প্রাসাদে আর কখনো কোনো ছবির শুটিং হবে না। এই ঘটনা আজও সবার মনে আছে। বন্ধুরা, গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।